হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচ। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, একবারে যখন আমরা মাছ মাংস কিনে এনে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখি, এবার সেই সমস্ত মাছ মাংস প্রত্যেকদিন যেদিন যেটা রান্না হবে, রান্না করার অন্তত 2 থেকে 4 ঘন্টা আগে আমাদের ডিপ ফ্রিজ থেকে মাছ মাংসগুলো বের করে রাখতে হয়, যাতে করে কিনা বরফটা ছেড়ে যায়। তো হঠাৎ করে যদি আমাদের রান্না করতে লাগে, কিংবা ধরো আমাদের আগে থেকে বের করতে মনে নেই, সেক্ষেত্রে আমাদের এই বরফ ছাড়াতে অনেকটা সময় লেগে যায়। তো যদি এই মাছের কৌটোর মধ্যে আমরা জল ভরে রেখে দিই, সেক্ষেত্রে মাছের স্বাদ সম্পূর্ণ বদলে যায়, কেননা একটা জল জল অতটা সময় ধরে থাকবে। তাছাড়া কিন্তু দেখা যায় যে খুব একটা বেশি তাড়াতাড়িও কিন্তু বরফটা কাটতে চায় না। তো যদি আমাদের আগে থেকে বের করে রাখতে ভুলে যাই ডিপ ফ্রিজ থেকে, তাহলে এগুলোর বরফ কয়েক মিনিটের মধ্যে ছাড়িয়ে নিতে পারবো এই ছোট্ট টিপসটা ফলো করলে। যাদের বাড়িতে মাইক্রো ওভেন আছে, তারা ডিফ্রস্ট করার জন্য কিন্তু অন্তত 30 সেকেন্ড কি 2 মিনিট যদি মাইক্রো ওভেনে গরম করে নেয়, সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি বরফ ছেড়ে যায়। কিন্তু সবার বাড়িতে তো মাইক্রো ওভেন নেই, তারা কি করবে? এখানে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল আমি বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি শুধু শুধু গ্যাস খরচা করছি না। ভাত বসানোর জন্য বা ডাল তৈরির জন্য বা যে কোনো ধরনের রান্নার জন্য আমরা যে পাত্রটা গ্যাসের ওপর বসাই, তার উপর তো একটা ঢাকনা দিয়ে বসাই। তো এই ঢাকনাটার ওপর এই বরফ জমানো মাছটা বা মাংসটা, যেটাই ফ্রিজ থেকে বের করা হবে, সেটাকে এইভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পর যতক্ষণে রান্নাটা হবে, ঠিক সেইটুকু টাইমের মধ্যে কিন্তু এই বরফটাও কেটে যাবে। পাত্রটা গরম থাকার জন্য ওপরের ঢাকনাটাও বেশ অনেকটাই কিন্তু গরম থাকে। আর এই গরম ঢাকনাটার উপর যদি এই কন্টেনারটাকে বসিয়ে রাখি, অন্তত 10-15 মিনিটের মধ্যে কিন্তু বরফটা অনেকটাই হালকা হয়ে যাবে। যেখানে আমাদের 2-4 ঘন্টা লাগতো বরফ গলতে, সেখানে কিন্তু খুব সহজেই এই বরফটা কেটে গিয়ে আমরা নরমাল এই মাছটা পাচ্ছি। তো যদি আমাদের ফ্রিজ থেকে বের করতে আগে মনে না থাকে, বা হঠাৎ করে আমাদের রান্না বসাতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতেই পারি। টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। রুটি করার পর রুটিটাকে অনেকটা সময় পর্যন্ত নরম আর গরম রাখার জন্য আমরা কিন্তু হটপট ব্যবহার করে থাকি। কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা, বেশ অনেকটা সময় যেহেতু গরম রুটি এইভাবে আমাদের হটপটে রেখে দিতে হয়, তাই হটপটের মধ্যে না একটা বন্ধ কেমন অবস্থা থাকাকালীন একটা কেমন গন্ধ হয়ে যায়, যেই গন্ধটা ঠিক মতো আমরা পরিষ্কার করে মেজে ঘষে রাখলেও বা সুগন্ধিযুক্ত ডিশওয়াশার দিয়ে মাজলেও যেতে চায় না। তো রুটির এই বদ্ধ গন্ধটা যখন আমরা আবার নতুন করে রুটি রাখি, তখনও কিন্তু সেই গন্ধটা ধরে ফেলে। তো এই গন্ধটা কিভাবে আমরা দূর করব? এখানে এক টুকরো কাগজকে আমি আগুনে ধরিয়ে নিয়েছি, আর আগুনে ধরানো কাগজটাকে এরকম ভাবে হটপটের মধ্যে রেখে দেবো। যতক্ষণ আগুনটা জ্বলবে, ততক্ষণ কিন্তু আমাদের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। তাতে কি হবে? আগুনটা এদিকে জ্বলতে জ্বলতে কাগজটাও পুড়ে যাবে, আর এর যে ধোঁয়াটা, সেই ধোঁয়াটা কিন্তু এর ভেতর থেকে একটা স্মোকি গন্ধ চলে আসবে। আর এই পোড়া কাগজটা কিন্তু এর ভেতরে থাকা সমস্ত একটা বদ্ধ গন্ধকে কিন্তু অ্যাবসর্ব করে নেবে। তারপর ভালো করে মেজে ঘষে রুটি রাখো, দেখবে আগের যে একটা বদ্ধ গন্ধ ছিল, সেটা কিন্তু আর নেই। ভালো লাগলে লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। এখন কিন্তু আমাদের যে বাজারে আলুগুলো পাওয়া যাচ্ছে, সেই আলুগুলোর স্বাদ একেবারেই ভীষণ বাজে। ভীষণ মিষ্টি, আর সেদ্ধ করার পর যতক্ষণ গরম থাকে ততক্ষণ নরম, তারপর আস্তে আস্তে ঠান্ডা হলেই কিন্তু শক্ত হয়ে যায়। আর এতটাই মিষ্টি খেতে লাগে যে কোনো রকম ঝাল বা মাংসের তরকারিতে কিন্তু খেতে একেবারেই এই আলুটা খেতে ভাল লাগে না। ঠিক যেরকম পেঁপের স্বাদ হয়, ঠিক সেরকমই। তো যাতে আলুর শক্ত ভাবটা না হয়, রান্না করার পরেও অনেকটা সময় পর্যন্ত আলুটাকে নরম রাখার জন্য আর আলুর ভেতরে মিষ্টি ভাবটাকে দূর করার জন্য এখানে রইলো ছোট্ট একটা টিপস। এখানে আমি প্রয়োজন মতো আর পরিমাণ মতো আলু কেটে নিয়েছি। আলুটাকে প্রথমে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিলাম, আর এই জলের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি লবণ। এবার এই লবণ মেশানো জলের মধ্যে আমি ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দেবো বেশ কিছুটা সময় আলুটাকে। তাতে কি হবে? আলুর মধ্যে লবণ তো ঢুকবেই, সাথে আলুর ভেতরে যে একটা মিষ্টি ভাব ছিল, সেই জিনিসটা কিন্তু সম্পূর্ণ অ্যাবসর্ব হয়ে যাবে। কিভাবে? দেখো, এখানে একটুখানি কিন্তু জল রয়েছে, আগে যেটুকু জল দিয়েছিলাম সেটুকু জল রয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখো কতটা জল বেড়ে গেল। লবণ থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে, আর সেই জলের মধ্যেই কিন্তু আলুর মধ্যে থাকা মিষ্টি ভাবটা বেরিয়ে গেছে। তাই আলু খেতে ভালো না লাগলে অবশ্যই এই টিপসটা কিন্তু তোমরা ফলো করে দেখতে পারো। আশা করছি প্রত্যেক মহিলার এই টিপসটা অনেকটাই উপকারে আসবে। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু নানান রকমের ড্রেস পরে থাকি হেভি ওয়েটের। তো হেভি ওয়েট হোক বা লাইট ওয়েট হোক, যদি এই ধরনের কোনো রকম স্টোন ওয়ার্ক করা বা সুতোর কাজ করা বা এমব্রয়ডারি কাজ করা, যে কোনো ধরনের হেভি কাজ করা, যদি কোনো রকম চুড়িদার বলো, ওড়না বলো, বা শাড়ি বলো, বা ভালো কোনো জামা কাপড় বলো, তার মধ্যে আমাদের প্লিট করতে হয়, বা ধরো একটা সেফটি পিন দিতে হয়, সেক্ষেত্রে না সেফটি পিন ঠিকঠাক মতো ফোড় হতে চায় না। বিশেষ করে শাড়ি বা কুচিতে এই ধরনের জায়গাগুলো যেহেতু একটু মোটা করে আমাদের প্লিট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ঠিকঠাক মতো আমরা সেফটি পিন দিতে পারি না। আর যেহেতু একটু মোটা
আর সেফটি পিন গুলো যদি এইরকম একটু জং ধরা হয় সেক্ষেত্রেও কিন্তু সেফটি পিন গুলো আমাদের জামা কাপড়ের মধ্যে ঢুকতে চায় না। তো তার জন্য নিয়ে নিতে হবে ছোট্ট এক টুকরো সাবান, গায়ে মাখার ঘরে থাকা যেকোনো ধরনের সাবান নেবে আর সাবানের মধ্যে এরকম ভাবে সেফটি পিনটাকে বেশ খানিকটা সময়ের জন্য এভাবে গেঁথে রাখবে। তাতে কি হবে, জং পড়া থাক বা সেফটি পিনের মাথার দিকটা ভোঁতা থাক, যাই হোক না কেন, সাবানের যে স্লিপারি ভাবটা রয়েছে সেটা সেফটি পিনের মধ্যে সম্পূর্ণ চলে যাবে। আর তারপর যত মোটা জামা কাপড়ই হোক বা প্লিট হোক বা ধরো স্টোনের কাজ করা কোনো জায়গাতে আমাদের সেফটি পিন দিতে হয়, সেখানে কিন্তু অনায়াসে আমরা সেফটি পিনটা দিতে পারবো। কোনো রকম ভাবে কাপড় ছিঁড়েও যাবে না, জং পড়া সেফটি পিন বা মোটা সামনেটা সেফটি পিন হলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এই সেফটি পিন দিয়ে কাজ করতে। তাই অবশ্যই একটা সাবান কিন্তু তোমরা শাড়ি বা জামা কাপড় পরার আগে ব্যবহার করতেই পারো। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।